আসসালামু আলাইকুম সবাইকে। দই বানানোর জন্য একটা হোল মিল্ক ইয়োগার্ট নিয়েছি 2 পাউন্ডের। এটা ইন্ডিয়ান গ্রোসারি শপ থেকে নিয়েছি। যারা দেশের বাইরে থাকেন তারা প্যাটেল ব্রাদার্স থেকে নিয়ে নিতে পারেন। 3 ভাগের 1 ভাগ ইউজ করব। প্রথমে একটি চা ছাঁকনিতে দইটা নিয়ে 1-2 ঘন্টার মতো রেখে দিব যাতে দইয়ের পানিটা বের হয়ে যায়। তারপর নিয়েছি 12 আউন্সের একটা ইভাপোরেটেড মিল্ক, যেটা ওয়ালমার্ট থেকে নিয়েছি। আমি অনেক ইজি ওয়েতে করছি, চুলা না জ্বালিয়ে। দুধ জাল দিয়ে ঘন করার কোনো দরকার নেই যদি আপনি ইভাপোরেটেড মিল্কটা ইউজ করেন। এরপর নিয়ে নিচ্ছি একটা কনডেন্স মিল্ক, যেটা 14 আউন্সের। আমি এটার অর্ধেক ইউজ করব। এটাও নিয়েছি ওয়ালমার্ট থেকে। ইভাপোরেটেড এবং কনডেন্স মিল্কটা, ইভাপোরেটেড মিল্কটা পুরাটা ঢেলে দিব এবং কনডেন্স মিল্ক একসাথে মিক্স করে নিব। এরপর দইটা ছাঁকনি থেকে একটা বাটিতে নিয়ে নিব। দেখেন কতটা পানি বের হয়েছে। এরপর ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে দইটাকে ফাটিয়ে নিব। মাইক্রোওয়েভে ইভাপোরেটেড মিল্ক এবং কনডেন্স মিল্কটা একটু গরম করে নিব যাতে হাতে সহ্য করা যায়। এরপর দইয়ের সাথে মিশিয়ে দিব। পাল্টা করে 2 বাটিতে নিয়ে ভালোভাবে দই এবং ইভাপোরেটেড মিল্ক এবং কনডেন্স মিল্কের মিশ্রণটা মিশিয়ে নিব। এরপর ছাঁকনি দিয়ে ছেঁকে যে বাটিতে দই বানাবো ওইখানে ঢেলে নিব। আমি একটা কাচের বাটিতে দই বানাচ্ছি। এরপর মাইক্রোওয়েভে ওয়ার্ম টেম্পারেচার 170 থেকে 200 টেম্পারেচারের মধ্যে 1-2 ঘন্টার মতো নিয়ে নিব। এরপর ফ্রিজে রেখে জমিয়ে নিব। তারপর দেখেন কি সুন্দর বাড়িতে পারফেক্ট দই বানালাম। আপনি বিদেশে বসেও এরকম পারফেক্ট দই খেতে চাইলে আমার এই ইজি রেসিপিটা ফলো করতে পারেন। সো সবাই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কার কেমন দই হয়েছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।